শীতলকুচির শালবাড়ি সীমান্তে নছির মিয়া নামে এক ভারতীয়কে আটক করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। জানা গেছে, বুধবার সকাল 10টা নাগাদ শীতলকুচি ব্লকের খলিশামারি অঞ্চলের অন্তর্গত শালবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে নছির মিয়ার জমিতে বাংলাদেশিদের গবাদি পশু ফসল নষ্ট করে। এরপর নছির মিয়া ওই গবাদি পশুর পিছু নিয়ে গবাদি পশুর মালিকের বাড়িতে গেলে বাংলাদেশি লোকজন ভারতীয় ওই ব্যক্তিকে আটক করে বিজেপির হাতে তুলে দেয়। ভারতীয় বিএসএফ ওই ব্যক্তিকে ফেরাতে উদ্যোগী নিলেও এখনো ফেরত আসেননি। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় ও পরিবারের সদস্যরা। ওই ধান খেতে ধান খাওয়ার ছাগল গেছিল, তো তা ছাগল দুইটা নিয়ে যাচ্ছি, আর বাকি দুইটা ওইদিকে গেছে, তাই ছাগল পিটতে বার গেছিল, ওইদিকে বলতে গেছিল যে ছাগল ধান খেতে গেছে, ওই যায় ওইদিকে ধরছি। তারপরে তো আমরা কর পাই না কি। ছাগলগুলো কার? ছাগল বাংলাদেশে। কারা ধরেছে তোমার বাবাকে? বাংলাদেশের বিডিআর। মানে কেন ধরলো? বাংলাদেশে চলে গিয়েছিল? হ্যাঁ, ছাগল নিয়ে গেছে, ওইদিকের ছাগল, তো ওদিক বলতে গেছে যে বলে তোমাদের ছাগল ধান খেতে যাচ্ছে। তারপরে আটক করে রেখেছে। হ্যাঁ। মানে এখনো কোনো খোঁজ পাওনি? না। তোমার নাম কি? দুলাল মিয়া। আচ্ছা, ভারতীয় প্রশাসন, বিএসএফ, পুলিশ, তারা এসে তারা খোঁজ খবর করছে? হ্যাঁ, তার আছে। তারা কি বলছে তোমার? তারা আশ্বাস দিচ্ছে তোমার বাবাকে? বলছে যে আসবে, নিয়ে আসবে। তোমরা কি নিয়ে বাংলাদেশে বিএসএফ আটক করেছি। বাংলাদেশের বিজেপি? বাংলাদেশের বিজেপি। মানে কি করতে গেছিল? ক্ষেতের মধ্যে ছাগল হয়েছে বাংলাদেশি, তো ওর বাড়ির ছাগল, যার বাড়ি ছাগল তার বাড়ি তো যাবে লোকটা। ছাগল খেতে রেখেছে, ওর বাড়ি গেছি। ছাগলটাকে বাঁধে রাখে রাখেন, খেতে আমার নষ্ট করে, কিন্তু ওর বাঁধে না রাখে ওর বাড়িতে গেছে। এখন লোকটাকে আটক করছি, করে বাংলাদেশের বিজেপিকে খবর দিছি। ওরা ছাগলটা বাংলাদেশিদের? ছাগলটা বাংলাদেশি, আচ্ছা, যে বাড়িটা ছাগলটা, তার ছাগলটা ওই ছাগল ওর বাড়ি গেছি, ওই বাড়িতে ওই আটক করছি। বাড়িটাও বাংলাদেশেই পড়েছে? বাংলাদেশের বাড়ি। এটা কয়টার ঘটনা? এটা ধরো মোটামুটি ধরো ঘটনা হবে 11:30 12টার মধ্যে ঘটনা। এখন পর্যন্ত কি জানা গেল? এখন পর্যন্ত মনে করো তো বাংলাদেশে বিএসএফ নিয়ে গেছে, আমার ফ্ল্যাগ মিডিয়া আমাদের এদিকে বিএসএফ বলছে বলে দিব, কিন্তু এখন তো বর্ডারে আসে না। আমাদের বিএসএফ বর্ডারে ফ্ল্যাগ গাড়ি বসে আছে, তো মোটামুটি 1টার থেকে এখন 4টি বাজে গেল, ও আসতেছে, এখনও আসে না। বলছে লোকটাকে দিব, ফেরত দিব। লোকটা তোকে ফেরত দিতে না এখনো। যাকে নিয়ে গেছে তার নাম কি? নসির মিয়া। এই জায়গাটার নাম কি? মৌসুমুরি শালবাড়ি। নসির এমনিতে কি কাজ করতো? এই খেতি কাজে করে। মানে ওপরে যার ছাগল তাকে চেনে ও? ওর ছাগলটা সেটা লোকটা করছেন, তো পাশাপাশি আমাদের বর্ডারে বাড়ি, তো ভুইতে যদি আছে ওকে তো চিনবো অবশ্যই। তা ওর নাম কি, যে যার বাড়িতে গেছে বাংলাদেশে? বাংলাদেশে ওর নাম সাত্তার মিয়া। সাত্তার মিয়ার ছাগল? হ্যাঁ, ওই সাত্তার মিয়ার ছাগল। আর ওই যে গ্রামটা কি ওই পারে? গুড়ালটারি। গুড়ালটারি বলে গ্রামটা, ধগলগুড়ি, কিন্তু পাড়াটার নাম গুড়ালটারি বলে, যে পাড়াটা ঘটনা হয়ে গেছে। আচ্ছা, যাকে নিয়ে গেছে তার বয়স কত হবে? ধরো 55-56 বছর বয়স। আপনাদের সাথে এখনো পর্যন্ত কোনো যোগাযোগ হয়েছে? কোনো যোগাযোগ হয়নি, কোনো তো বিএসএফ কোনো কি হয়ে যোগাযোগ। মানে ওর বিজেপি কি ওদের ক্যাম্পে নিয়ে গেছে না ওখানে? ক্যাম্পে নিয়ে গেছে। ক্যাম্পে নিয়ে গেছে। ওটা কি ক্যাম্প জানা আছে? ধগলগুড়ি ক্যাম্প। মানে যে গ্রামের নাম ওটাই? হ্যাঁ, ওইটাই। চিন্তিত এখন আপনারা? হ্যাঁ, কতটা চিন্তায় আছেন? আমরা তো বহু চিন্তিত আছি, কিন্তু লোকটাকে আমাদের ফিরে দিলে আমাদের অসুবিধা আছে, কিন্তু আমাদের বর্ডারে বাড়ি। ওরা যদি বাংলাদেশি বিজেপি যদি আমার লোকটাকে ফিরে না দেয়, কালকে আমরা 5-10টা লোক বাংলাদেশের দিল ঘাস কাটতে আসে, ওরকম বাঁধে রাখবো। কয়েকদিন আগেও শীতলকুচির ওই দিকে এই ধরনের দুটো ঘটনা ঘটেছে। মানে এই ঘটনার পর কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? আমরা তো গ্রামবাসী পুরো আতঙ্কে আছি, আমাদের লোকটাকে চাই। মানে এখানে তো কোনো কাঁটাতারের বেড়া নেই? এখানে কোনো কাঁটাতারের বেড়া নাই। যখন এই ঘটনাটা ঘটে তখন বিএসএফ নজরে আসেন? না, বিএসএফ এর নজরে সেখন আসে না। বিএসএফ তো ওই অফি পয়েন্টে আসে, বিএসএফ কে খবর দিছি, বিএসএফ তার পুরোপুরি চলে এসছে। লোকটাকে যখন আটক করার পর আমাদের ক্যাম্পে সাহেব আছে, এখানে আছে। বিএসএফ কি আশ্বস্ত করলো আপনাদের? বিএসএফ আশ্বস্ত করছে আমরা যেভাবে লোকটাকে আমরা ফেরত দিব, আমরা এনডিএ লোক ফেরত দেবো। বাংলাদেশের বিডিএর সাথে কথা বলছি, এখন বাংলাদেশের যে হাইকমান্ডের সাথে কথা বলতেছি। কি নাম আপনার? আনোয়ার মিয়া। কে হয়? চাচা হয়।